السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال النبي صلى الله عليه وسلم اقرأ كتابك من قرأ القرآن فاستجهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة
أو كما قال عليه الصلاة والسلام। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কারাম, ওয়াজিবুল ইহতারাম, মুআজ্জাজ হাজিরিন, বেরাদারান ইসলাম, সকল পর্যায়ের সর্বস্তরের আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কারাম ভাইয়েরা, মায়ের তুল্য, বোনের তুল্য, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সবাই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে হাজারো ব্যস্ততা রেখে আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়ে দিয়েছেন, সেজন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে স্বীকৃতি দিয়েছেন, বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আবার শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই মুসলিমদের থেকে একেবারে থেকে সহি আকীদা গ্রহণ করে আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম, কোরআন হাদিস প্রচার এবং প্রসার নিজে মানার এবং চেষ্টা করার তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সবার প্রাণপ্রিয় নবী, আখিরি পয়গম্বর, তাজদার মদিনা, সৈয়দুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন کرام, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছিলাম। যে সূরাটি আপনাদের সামনে পেশ করেছি কিছু অংশ, এটা কোরআনের একেবারে প্রথম সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। আমরা এই সূরাটি নিয়ে গত জুমা আলোচনা করেছিলাম, গায়েবের প্রতি বিশ্বাস কয় না, ঠিক মারে না, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা এই গায়েব সম্পর্কে, যে গায়েবকে যে বিশ্বাস স্থাপন করতে হবে, এ সম্পর্কে আমরা দলিল আদিল্লা দিয়েছিলাম এবং বলেছিলাম। গায়েব জিনিসটা কি সেটাও বলেছিলাম, এবং এটার উপরে বিশ্বাস করে যদি কেউ ঈমান আনে তার মর্যাদা সম্পর্কে আমরা বলেছিলাম। সম্মানিত হাজিরিন کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন আলিফ লাম মিম। এটাকে বলা হয় হরুফুল মুকাত্তাআত। এটার নাম কি? কথা কন, হরুফুল বলেন, হরুফুল মুকাত্তাআত। এর অর্থ হলো এটার মানি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে রয়েছে, আমরা কেউ জানি না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় তিনি জানেন। তাহলে পড়লাম আলিফ লাম মিম। এটার ফজিলত আগে বলি। এই যে আমরা আলিফ লাম মিম বললাম, কয়টা অক্ষর? 1 2 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা অক্ষর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের কোন হরফ, কোন আয়াত পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে তার আমলনামার মধ্যে সাথে সাথে 10টা করে নেকি দান করবে। তাহলে ফজিলত আছে কি নাই? আছে। এরপরে বলা হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই কিতাব, এই সেই কিতাব যার মধ্যে রয়ব নাই, যার মধ্যে সন্দেহ নাই। লা রাইবা ফি, যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। বুঝবেন? হুদাল লিল মুত্তাকিন। কি বলছেন এখানে? হুদাল লিল মুত্তাকিন। দেখেন, যেটা আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক। কার জন্য? কার জন্য? আল্লাহ ভীরু, মানে যারা আল্লাহকে ভয় করে। কারা ভয় করে? যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, পথ
প্রদর্শক। এরপরে বলছেন আল্লাযীনা ইউমিনু, আমি তাফসীর পরে করছি, আগে আয়াতের আপনাদের অর্থ শোনাচ্ছি। এরপর বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বুঝিয়েন চাইেন না আপনারা একেবারে, যারা একেবারে ছোট পোলাবান বাচ্চা, যাদেরকে মসজিদে ঢুকাইলে মনে করেন ডিস্টার্ব করবে, আপনাদের সমস্যা হবে, ওনাদেরকে আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা গায়েবে বিশ্বাস করে। কারে বিশ্বাস করে? গায়েবে। এই ওমর কোন দিকে যাও? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা কি করে? সালাত কায়েম করে। বুঝিয়েন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমরা তাদেরকে যে রুজি দান করেছি, কি দান করলাম? রুজি দান করেছি, তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। 4 নাম্বার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে ওই বিষয়ে, বুঝিয়েন যারা বিশ্বাস স্থাপন করে ওই বিষয় যা আপনার প্রতি, বুঝার বিষয়, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্ববর্তী গণের প্রতি নাজিল করা হয়েছে। বুঝিয়েন এজন্য আমরা ঈমানের সংজ্ঞা 6টা। কয়টা? আমানতু বিল্লাহ, কার উপরে ঈমান? কার উপরে? কথার ভিতরে কিন্তু তানসুর নাই, বুঝে নিন। কয়টা বিষয়ের উপর ঈমান? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। বুঝিয়েন, বোঝার বিষয়। আল্লাহ বলতেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস স্থাপন করে ওই বিষয়ে যা পূর্ববর্তী গণের প্রতি নাজিল করা হয়েছে। তাহলে আমানতু বিল্লাহ, শুধু আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয় নাই, বরং যত নবী রাসূলগণ এসেছেন সবার উপরে সহিফা নাজিল হয়েছে। কেউ তাওরাত, কেউ জবুর, কেউ ইনজিল, এক একজন এক একটা পেয়েছেন। তাহলে আমানতু বিল্লাহ প্রথম চ্যাপ্টার হলো বিশ্বাস করব কার উপরে? আল্লাহর উপরে। এখানে বুঝবেন তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করব কিভাবে? আমরা দেখি না, জানি না, না দেখার পরও আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। তাহলে আমানতু বিল্লাহ, বিশ্বাস কার? ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাদের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, কিন্তু ফেরেশতা আমরা দেখি, এর নাম গায়েব। এর নাম কি? গায়েব। বুঝেন? তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছি, আল্লাহকে দেখি না, না দেখে এটার উপর বিশ্বাস স্থাপন করছি, না দেখার পরও ঈমান এনেছি, এটাকে বলা হয় গায়েবে বিশ্বাস করা। ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করছি, কিন্তু আমরা কোন ফেরেশতা আজ পর্যন্ত আমরা দেখি নাই। কথা ক্লিয়ার বুঝে আসছে তো? বুঝতেছেন তো? ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, সমস্ত কিতাবের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ এসেছেন আমরা দেখছি। মুসা আলাইহিস সালামের দেখেছি, ঈসা আলাইহিস সালামের দেখেছি, আদম আলাইহিস সালামের দেখেছি। আমরা কোন নবী রাসূলকে দেখেছি? দেখি নাই। তাহলে সমস্ত নবী রাসূলগণকে দেখি নাই, না দেখার পরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত একটা হবে, আখিরাত একটা, সেটাও কেমন আমরা জানি না। আখিরাতটা কেমন হতে পারে, কোন রকম হতে পারে আমরা জানি না। হাদিসের বিবরণ থেকে, কোরআনের বিবরণ থেকে আমরা জানি। তাহলে
না দেখে সেটার উপরে বিশ্বাস স্থাপন করেছি। কয়টা হলো? 6টা হলো। কয়টা? 6টা। অল কদরি খৈরি, আরেকটা বিষয় হচ্ছে তকদির আমাদের কি রয়েছে আমরা জানি না। কালকে আমি আপনি কি দিয়ে খাবার খাবো আমরা জানি না। কালকে আমার বিপদ হবে নাকি কোনো সুসংবাদ হবে সেটা আমরা জানি না। তাহলে আমি তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, না দেখে না জেনে, নাকি? আমি জানি কাতাবাল্লাহু মাকাদির খালাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বিখামসিনা আলফা সানা। রাসূল বলেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির নির্ধারণ করেছেন। আমি সেটার উপরে বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ আমার জন্য যা করেন রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে কয়টা বিষয় ইমানের সাক্ষী? 6টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। এখানে আরেকটা বিষয় বলা হয় ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউত। এই অংশটা নাই, ওয়াল বাসিবাদাল মাউত এটার অংশ কি নাই। যাক সম্মানিত হাজিরিনে কেরাম, তাহলে আমরা বুঝলাম যে আমরা এই বিষয়গুলোর প্রতি আমরা স্থাপন করেছি, কিন্তু একটাকেও আমরা দেখছি আমরা শুধু তার মধ্যে কোরআন আমাদের সামনে আছে। ও কুতুবিহি, সমস্ত কিতাবের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু কিতাবটা আমরা দেখতেছি কোনটা? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে সেটা আমরা দেখেছি। সম্মানিত হাজিরিনে কেরাম, এবার এই আয়াতে কারিমার ভিতরে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। কি বলা হচ্ছে? হুদাল লিল মুত্তাকিন, যারা হেদায়েত চায়। কোরআন সকলের মানুষের জন্য পথ প্রদর্শক হলেও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুত্তাকিদের জন্য খাস করেছেন। কার জন্য? কোরআন সবাই পড়তে পারবে, পারবে কি পারবে না? সবাই কি হেদায়েত পায়? সবাই কি হেদায়েত পায়? পায় না। অনেকে কোরআন পড়েও এটার ভুল ব্যাখ্যা করে, অনেকে কোরআন পড়েও না জানার ভান করে। সেটাও আবার কিয়ামতের দিন সে নিজে স্বীকার করবে যে আমার কাছে যখন কোরআনের বার্তা নিয়ে এসেছিল, আমার কাছে যখন আল্লাহর আইনকে নিয়ে এসেছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, যখন আমার কাছে কেউ এগুলো নিয়ে আসতো আমি বললাম সব মিথ্যা কথা, সব কি মিথ্যা, সব তোমরা বানিয়ে বানিয়ে বলছো। ঠিক আছে, এটা কিছু মানুষ বলবে কি বলবে না? কার কাছে বলবে? কার কাছে বলবে? যখন জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে। তাহলে হুদাল লিল মুত্তাকিন, কোরআন সকল মানুষের জন্য পথ প্রদর্শক হলেও এখানে স্রেফ মুত্তাকিদের জন্য কি করা হয়েছে? খাস করা হয়েছে। তারই কেবল উপকৃত হবে। কেন খাস করা হয়েছে? যে তারাই কেবল উপকৃত হয়ে থাকেন, অন্যরা নয়। তারা কারা? যারা মুত্তাকি হতে চায়, যারা ইমানদার হতে চায়, যারা কোরআন থেকে ফায়দা উঠেছে। যেমন বিরিয়ানি সকল মানুষের জন্য সুস্বাদু খাবার হলেও কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। কথা বুঝিয়েন, বিরিয়ানিটা যে আমরা খাই তৈল জাতীয় খাবার নাকি, এটা সবার জন্য একটা ভালো খাবার, কিন্তু সবার জন্য নয়। সবার জন্য নয়। এই বিরিয়ানিটা কেবল তারাই খেতে পারে যাদের লিভার ফাংশন ভালো, যাদের শরীরের অবস্থা ভালো, তারাই কেবল এটা খেলে পেট সহ্য করে, শরীর সহ্য করে। অন্যরা খেলে এটা সহ্য করে না। এই কোরআন ঠিক অনুরূপ, এটা সবার জন্য যদি পথ প্রদর্শক হয়ে থাকে, কিন্তু মুত্তাকিদের জন্য আল্লাহ কি করেছেন? খাস করেছেন। আর মুত্তাকি কি? মুত্তাকি কারে পায়? তাকওয়া কারে পায়? আমরা গতবার আলোচনা করেছিলাম যে একজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে মুত্তাকি বলতে ওই সকল মুমিন পুরুষ এবং নারীকে বোঝানো হয়। বুঝিয়েন, যারা শিরিক থেকে বেঁচে থাকে। এক নাম্বার কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দুইটা ফাংশন, একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কি বিল গায়ব। তাহলে মুমিন তাদেরকে বলা হয়, ইমানদার তাদেরকে বলা হয়। ইমানদার ওই সমস্ত নারী এবং পুরুষকে বলা হয় যারা প্রথমত শিরিক থেকে বেঁচে থাকে। কি থেকে বেঁচে থাকে?
এজন্য মা বোনদের প্রতি প্রথম পরামর্শ হচ্ছে শিরিক করা যাবে। আর এই শিরিকের বোঝাটা বেশি বহন করে মহিলারা। কারা কারা বহন করে? সবচেয়ে মহিলারা এটা বেশি বহন করে। এজন্য মহিলাদের জন্য, মা বোনদের জন্য পরামর্শ হচ্ছে শিরিক থেকে ছোট বড় যত প্রকার শিরিক, এটা কি করা, বেঁচে থাকা। যেমন শিরিক এক্সাম্পল আমরা আগে বলেছিলাম, সকল দিনকে এক মনে করা। সকল দিনকে এক মনে করা। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনো পার্থক্য নাই। যে কোনো দিন আপনি সফর করতে পারেন। আপনার বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন যে কোনো মাসে আপনি যে কোনো অনুষ্ঠান করতে পারেন। এই জন্য এগুলো আপনি দেখবেন বিশেষ করে ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে সবচেয়ে বেশি এগুলো কাজ করে। কাজটা কি চৈত্র মাসে বিয়া দেওয়া যাবে? আছে কি নাই? কথা বলা আছে কি নাই? কয়েকটা একটা ফোরা মাস। কি মাস? ফোরা মাস। আল্লাহর কাছে সব সমান। আবার বলা হয় আশ্বিন মাস, কার্তিক মাস, এই যে একটা ভাগাভাগি করা, এটা শিরিক। এটা কি? আল্লাহ বান্দার জন্য যেই মাসগুলো দিয়েছেন, যেই দিনগুলো দিয়েছেন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন সবার জন্য কল্যাণ কর। আল্লাহ আমাদের মঙ্গল চান নাকি অমঙ্গল চান? মঙ্গল চান। তাহলে মা বোনদের প্রতি প্রথম নসিহত হচ্ছে, আপনাদের সবার প্রতি প্রথম নসিহত হচ্ছে, মুমিন বলতে ওই সমস্ত নারী এবং পুরুষকে বোঝানো হয়। ইমানদার বলতে ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে বোঝানো হয় যারা প্রথমত শিরিক থেকে বেঁচে থাকেন এবং যারা আল্লাহর অবাধ্যতাকে, অবাধ্যতার শাস্তিকে ভয় পায়। কিকে ভয় পায়? আল্লাহর অবাধ্য। মানুষের কোন অবস্থাতে আল্লাহর অবাধ্য করে না। মা বোনদের ভিতরে এই জিনিসটা বেশি দেখা যায়। আমাদের সবার ভিতরে কম বেশি দেখা যায়। আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। মনে রাখবেন, আল্লাহর অবাধ্য হওয়া, প্রথম আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার, যারা আল্লাহর প্রতি আনুগত্যপূর্ণ কাজ করেন এবং সর্বদা আল্লাহর আশা রহমত থেকে কখনো নৈরাশ হন না। তাহলে আমরা ইমানদারের, মুমিনের, মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। শেষ বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো শিরিক করা যাবে। প্রথম বৈশিষ্ট্য কি? ইমানদার আল্লাহর সাথে শরীক করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, আমরা কখনো আল্লাহর অবাধ্য হব। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমরা কখনো কোন অবস্থাতে আল্লাহর রহমত থেকে নৈরাশ হব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা, পেরেশান আছে কি নাই? হতাশ হবেন না। আপনাদেরকে একটা পরামর্শ দেই, কখনো হতাশ হবেন না। কোনো কাজে হতাশ হবেন না। সব কিছু আল্লাহর উপরে ফয়সালা কি করে দিবেন? ছেড়ে দিবেন। যখন কোনো মুসিবত আসবে, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার দেখবেন হাজত পূরণ করে দিব। আমরা হতাশ হয়ে যাই, আমরা নৈরাশ হয়ে যাই। কি করব, কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, আমি মনে হয় শেষ, আমার অবস্থা শেষ। এরকম আছে কি নাই? এরকম হতাশা আছে কি নাই? হতাশা গ্রস্ত কখনো হওয়া যাবে। সবসময় আল্লাহর রহমতের আশা করতে হবে। কার রহমতের? কার রহমতের? আপনি গুনাহ করেছেন, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য আপনি আল্লাহর সাথে গুনাহ করেছেন, পাপাচার করেছেন, অর্থাৎ আপনি শিরিক করেছেন, অংশীদারিত্ব সাব্যস্ত করেছেন, কবিরা গুনাহ করেছেন। আল্লাহর কাছে যদি আপনি চান, আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হবেন না। সর্ব অবস্থায় সব সময় আল্লাহর আশা করতে হবে। কার আশা করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার দেওয়ার মালিককে, রহমতের মালিককে, দিতে পারেন কে, সবকিছু করেন কে। সর্ব অবস্থায় আল্লাহর কাছে আপনি কি চাইবেন? আশ্রয় চাইবেন। এই জন্য সবসময় আপনারা বলবেন হাসবুনাল্লাহি, বলেন হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সবকিছু আমাদের ছেড়ে দিতে হবে। সবকিছুর ফয়সালা করবেন কে? দিতে পারেন কে? এই জন্য কখনো নৈরাশ হওয়া যাবে
না, বেশি বেশি আপনার আমি যেটা বললাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এটা করবেন। আপনি যে হতাশাগ্রস্ত হচ্ছেন, আল্লাহ আপনার হতাশা দূর করে দিবেন। আপনি যে পেরেশানি করতেছেন, এই পেরেশানি আল্লাহ আপনার দূর করে দিবেন। আমি আরেকটা বলেছিলাম, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ করবেন। ঘর থেকে যখন বের হন, আপনি বের হন, তখন করবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমার যত বিপদ বালা মুসিবত সব ট্যাকেল দিবেন কে? পৃথিবীর কেউ ট্যাকেল দিতে পারে না। তাহলে আমরা বললাম মুত্তাকি কাকে বলা হয়? যারা গায়েবে আরেকটা মুত্তাকিদের পরিচয়। ইবনে কাসির বলেন তাকওয়ার মূল অর্থ হলো যে অপছন্দনীয় বিষয় থেকে বেঁচে থাকা। কি থাকা? অপছন্দনীয় যত বিষয় আছে সব কিছু থেকে কি থাকা? বেঁচে থাকা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পড়ি কি পড়ি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এখন ভয় করার মতো আপনি কে ভয় করবেন? আল্লাহ বলছেন তোমরা সত্যিকারের ভয় করো। কিভাবে ভয় করো? সত্যিকারের ভয় করো। আপনার কথিত আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই বিন কাবকে, মানে তাকওয়া কাকে বলা হয়, মুত্তাকি কাকে বলা হয়, ঈমানদার কাকে বলা হয়, আপনি বলছেন রে ঘুম রে বাবা, বালিশ দেন সাইফাসটা বালিশ। যাই হোক, মুত্তাকি ঈমানদার কাকে বলা হয়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই বিন কাবকে বলেন। তাকে বলেন? কে বলতেছেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কারে বলেন? উবাই বিন কাবকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। কে করলেন? ওমর ইবনুল খাত্তাব। কারে জিজ্ঞেস করলেন? উবাই ইবনু কাবকে জিজ্ঞেস করলেন যে উবাই বলেন তাকওয়া কি? আমা সালাকতু তারিকান মা শাওকা। যখন তিনি জিজ্ঞেস করলেন তাকওয়া কি জিনিস, তখন বলা হলো আপনি কাঁটাযুক্ত পথে চলেননি। কারে বলা হয়? ওমরকে বলেন। কাকে বলা হয়? ওমরকে। আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেননি? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ। উবাই বললেন যে কিভাবে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খুব সাবধানে এবং কষ্ট করে চলেছি। কাঁটাযুক্ত পথে যখন আপনি হাঁটবেন, আপনি কিভাবে হাঁটবেন? সাবধানে এবং খুব কষ্ট করে আপনাকে হাঁটতে হবে। তখন উবাই বলতেছে এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, যাকাত তাকওয়া, ওটাই হলো তাকওয়া। অর্থাৎ তুমি যখন কোনো কাঁটাযুক্ত পথ দিয়ে হাঁটবে, তুমি কিভাবে হাঁটবে? খুব সাবধান সতর্কর সাথে, অথবা তুমি খুব কষ্ট সহকারে হাঁটবা। এটা কি বলা হয়? কি? তাকওয়া। একদিন জনৈক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন আখাযতু তারিকান যাতা শাওক, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছ? লোকটি বলল হ্যাঁ। তিনি বললেন কিভাবে চলেছ? লোকটি বলল ইজা রাআইতু শাওকা আদালতু আনহু আও জাওয়াজতু আও ফাসারতু আনহু, আমি কাঁটা দেখলে তা এড়িয়ে চলি, অথবা ডেঙ্গিয়ে যাই, অথবা দূরে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যাকাত তাকওয়া, এটার নামই হলো কি? তাকওয়া। আব্বাসীয় খলিফা মুতাওয়াক্কিল এর পুত্র খ্যাতনামা কবি তিনি বলেন তাকওয়া সম্পর্কে ছোট বড় যাবতীয় যত প্রকার গুনাহ রয়েছে তা পরিত্যাগ করা। আমরা ছোট গুনাহ মনে করি অনেক সময়, এটা ছোট গুনাহ, আল্লাহ মাফ করবে, করি না। অতএব ছোট এবং বড় যাবতীয় যত গুনাহ রয়েছে সব থেকে কি থাকা? বেঁচে থাকা। এটার নামই হলো তাকওয়া। চলো কাঁটাযুক্ত বিছানা রাস্তা পথিকের মতো যে সতর্ক হয় ওই সব
থেকে, যা সে কখনো দেখে নাই। ছোট পাপকে কখনো তুচ্ছ মনে করিও না, নিশ্চয়ই পাহাড় সৃষ্টি হয়েছে অল্প অল্প কঙ্করের দ্বারা। মিঠা দো আপনে হাসতে কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजा एर होता है। मिठा दो अपने हंसते को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। আল্লামা ইকবাল বলেন, আল্লাহর আইনকে যদি তোমার শরীরের ভিতরে বাস্তবায়ন করতে চাও, তোমার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে চাও, মিঠা দো আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो। আল্লামা ইকবাল বলেন, এই দুনিয়াতে যদি তুমি উঁচু মানের কিছু হতে চাও, নিজের যত অহংকার রয়েছে সবগুলো তুমি দূর করে দাও। কি করে দাও? অহংকার গুলো তুমি দূর করে দাও। আমাদের ভিতরে অহংকার আছে কি নাই? মিঠা তো আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो। নিজের অহংকারকে বিলীন করে দাও, হিংসা মনের ভিতরে রাখবা না। قال النبي صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل نار الحطب। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা হিংসা করবা না, অহংকার করবা না। হিংসা করবা না, অহংকার করবা না। হিংসা করবা না, অহংকার করবা না। কারণ সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। তুমি এখন তোমার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কখনো অহংকার করবা না, দাম্ভিকতা দেখাবা না। কারণ হলো অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদরকে নিয়ে কখনো টানা হিসরা করবা না। অহংকার আল্লাহর চাদর। নবী বলেন, ইয়াকা ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা অহংকার এগুলো রাখবা না। হিংসা অহংকার তোমার ভালো আমলগুলো ধ্বংস করে দেয়। হিংসা করলে তুমি যে আমলগুলো করবা ওই আমলগুলো ধ্বংস হয়ে যায়। অহংকার করলে তুমি যে আমল করবা আমলগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মিসাল দিলেন, যেইভাবে কাঠকে আগুন করে সারখার করে দেয়, হিংসা ও মানুষের আমলগুলো ধ্বংস করে দেয়। হিংসা করা, হিংসা করা। এজন্যই কোরআন আমাদের জন্য বারবার আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি তোমাদেরকে এই কোরআন দিলাম যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এটা তারাই কেবল হেদায়েত প্রাপ্ত হবে যারা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হতে চায়, যারা আল্লাহর কাছে হেদায়েত চায়। হুজুর আমি নামাজ পড়ি না, মানে সে নামাজ পড়তে চায় না, কথা ঠিক কিনা? হুজুর আমি রোজা রাখি না, মানুষের অর্থ হলো সে রোজা রাখার চেষ্টা করে না। হুজুর আমি যাকাত দিচ্ছি না, মানুষের স্বভাব হলো মানুষের টাকা থাকার পরেও যাকাত দেয় না, কথা ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে তারাই কেবল হেদায়েত পাবে, এই কোরআন থেকে তারাই কেবল উপকৃত হবে যারা কি চায়? হেদায়েত চায়। কোরআনের মর্যাদা, কোরআনের পাওয়ার, কোরআনের শান, কোরআনের মান অনেক বেশি। এজন্য আমাদের কিছু হলে আমরা প্রথমে ওজার কাছে যাই কি যাই না? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি এই কোরআনটা মুমিনের জন্য শিফা দিলাম। কি শিফা? কোরআনটা কি শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, আমার কোরআনটা ধরো, আমার কোরআনটা পড়ো, আমার কোরআনটা তেলাওয়াত করো, আমার কোরআনটা তুমি পড়ো। আমি তোমার দুনিয়াবি যত পেরেশান আছে, দুনিয়াবি যত অভাব আছে, দুনিয়াবি যত রোগ বালা মুসিবত আছে, আমার কোরআন পড়লে সমস্ত মুসিবত তোমার দূর হয়ে যাবে।
যখন তোমার বিপদ, যখন তোমার পেটে ব্যথা, বুখারীর রাওয়ায়াতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দম করলেন। কি করলেন? দম মানে ফু দিলেন। কি দিলেন? দম মানে ফু দিলেন। সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর নবী ফু দেওয়ার সাথে সাথে তাকে যেই পোকা কামড় দিয়েছে সাথে সাথে সেই পোকার বিষাক্ত চলে গেছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুল আযীম, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুন নূর, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। এই জন্য কোরআন পড়লে শিফা। ঠিক কিনা? পড়তে পারবো কিনা? রাজি আছি কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। অপশন কয়টা? কয়টা? দুইটা। গায়েবে বিশ্বাস করে এবং কি করে? সালাত কায়েম করে। এবং আমরা তাদেরকে যে রুজি দিয়েছি, রুজি দান করেছি, রিজিক দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে। বুঝতে পারলাম? তিনটা অপশন। এক নম্বর গায়েবে বিশ্বাস, আমরা বুঝলাম আল্লাহকে আমরা দেখি নাই, না দেখার পরে আল্লাহ তোমার উপরে আমরা ঈমান আনলাম, আমরা তোমাকে শিখিয়ে দিলাম তুমি আমাদের মাবুদ, আমরা তোমাকে শিখিয়ে দিলাম তুমি আমাদের মনিব, আমরা তোমাকে স্বীকৃতি দিলাম তুমি আমাদের মাওলা, আমরা তোমাকে স্বীকৃতি দিলাম তুমি আমাদের পরওয়ারদিগার। না দেখার পরে আমরা গায়েবে বিশ্বাস স্থাপন করেছি। কথা ঠিক কিনা? আপনি সফলতা পাবেন। ওয়ায়ুকিমুনাস সালাত, গায়েবে বিশ্বাস করার পরে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাতকে আপনি কায়েম করবেন। সালাত কি করা? কায়েম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে এই জন্য বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন তোমরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত সালাত আদায় করো। মানে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত। কখন থেকে? ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত সালাত আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। আর ফজরের টাইমে বেশি বেশি করে তেলাওয়াত করা। আসেনি? আমার ওইটা আছে। আজকে করছেন কে? দেখান তো। আজকে করছেন কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করবেন। ফজরের টাইমে কি করো? যারা কোরআন থেকে গাফেল তারা বরকত থেকে গাফেল, যারা কোরআন থেকে গাফেল তারা সম্পদ থেকে গাফেল, যারা কোরআন থেকে গাফেল তারা সমস্ত ভালো কাজ থেকে গাফেল। কোরআন কোরআন পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। তোমরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত কি করো? সালাত আদায় করো। আর ফজরের টাইমে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম আল্লাহ সালাত আদায় করব, বুঝলাম, এই বিষয়টা আমাদের বুঝালো, আমরা করলাম। কিন্তু কোরআন পড়ার কথা আপনি বলেছেন ফায়দা কি, লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, তাফসীর কারকরা লিখেছেন ফজরের টাইমে তুমি কোরআন পড়লে ওই টাইমে ফেরেশতা তোমার কোরআন নিয়ে আল্লাহর কাছে মিলিত হয়। আমল দেখায়। কি দেখায়? এজন্য আল্লাহ নির্দেশ দিলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর কোরআন। পড়বেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি যদি কোরআন করেন আপনাকে সাহেবে কোরআন বলবে। কি বলবে? ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা।
শোনেন, দেখেন কিভাবে বলে, ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ ডাক দিবে, হে সাহেবে কোরআন, যারা কোরআন করেছ, কষ্ট করে কোরআন করেছ, ঘুম আসে, ফজরে কোরআন মিস করো নাই। এই যে দ্বারা যেই কয়েকজন ছাত্র হোক, এই যে দ্বারা, এটা কিসের বিনিময় আল্লাহ চালায়? কেউ বলতে পারবে কিসের বিনিময়? কথা কেনা, কিসের বিনিময়? কোরআনের। আপনি কল্পনাও করবেন না কিভাবে চলতেছে, চলবে, আপনি কল্পনা করতে পারবেন না। কোরআনের মুআজিজা, কোরআনের শান, কোরআনের মান, কোরআনের ইজ্জত, সম্মান এত বেশি। কোরআন যেখানে পড়া হয় ওখানে আল্লাহ ফেরেশতা নাযিল করে। কোরআন যেখানে নাযিল হয় ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে ঢেকে ফেলে। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে জীবনে শয়তান ঢোকে। কোরআন যেখানে পড়া হয় ওই ঘরের ভিতরে জীবনে দুষ্ট জিন ঢোকে। কোরআন যেখানে পড়া হয় ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। ফেরেশান ফেরেশান, সারাদিন আপনি বাহির থেকে আসছেন, আসার পরে বউকে বললেন এক গ্লাস পানি দেওয়ার জন্য, পানি এখন টাইম নেই, এখন দিতে পারবেন, লই একা আছে কি নাই। এর মানে হলো আপনি ঘরে কোরআন পড়েন না, এর মানে হলো আপনি ইসলামকে মানেন নাই। আমরা ইসলামকে মানি না বিদায় আমাদের এত বিপদ। ইসলামকে মানি না বিদায় আমার আপনার ভিতরে বউ এবং স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া আছে কি নাই, আমরা মানি না। মানি না কেমন? আমি জীবনে কি স্ত্রীর সালাম দিছি কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম, দেখান, হাত দেন, হাত তুলেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আপনাদেরকে কোরআনের শান বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে থেকে অভ্যাস করবেন। আপনার ওয়াইফ আপনার উপর রেগে রয়েছে, সত্যি আইলি করে ধরবো আছে কি নাই? হ্যাঁ, কি রাইস কর, হ্যাঁ আমি কি করবো না, তোর ভাত বাড়িয়া দুটা ভাত দাও, এক গ্লাস পানি দাও, না করে দেবো না, এরকম বলে কি বলে না? আছে কি নাই? তুই আমার এটা যাস না, তোর সাথে আমার সাথে বলে না, তুই আমার মারে দেখতেছিস না, আছে কি নাই? আছে। এর কারণ কি? এর কারণ আপনার সালাম। এই ইহুদিরা সবচেয়ে মুসলমানদের কোন বিষয়টা ভয় পায়? সালাম। এর মানে হলো আপনি প্রথমে ঢোকার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তাহলে আজকে থেকে আল্লাহর ঘর হাত তোলে আল্লাহকে দেখাবেন, আমাকে না, আল্লাহকে দেখাবেন। আজকে থেকে আপনার ওয়াইফকে আপনি সালাম শিখাবেন, আপনি আপনার ওয়াইফকে সালাম দিবেন। রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তুমি আমার ভাইদের কবুল করো, আমিন। আজকে থেকে আপনি আপনার ওয়াইফকে সালাম দিবেন। এক। আবার মা বোনরা আপনাদেরকে বলছি, আপনি আপনার স্বামীকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর অর্থটা কি সুন্দর না? আপনার উপরে শান্তি বর্ষিত। তাহলে শান্তিটা দিছে কে? তোর মনে ঝগড়া থাকবো, মারামারি থাকবো। আপনি ঝগড়া করছেন, ঝগড়া করে বের হয়ে গেছেন, এবার ঘরে এসে বলেন ওয়াইফকে দেখে আসসালামু আলাইকুম, দেখবেন আপনার ওয়াইফ এসে দিয়েছে। আল্লাহ করে বলতেছি, কি করবে সে? এর কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত নাযিল। আবার যদি একটু বাড়াইয়া বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনার উপরে বরকত এবং রহমত নাযিল করুন। আর একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করুন, আল্লাহ আপনার উপরে বরকত নাযিল করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। আছে কি নাই? এখন আপনি যদি আপনার ওয়াইফকে সালাম দেন, জীবনে ঝগড়া হবে, মারামারি হবে, অভাব হবে, হবে না। এই জন্য কোরআনকে আমরা মানবো। কাকে মানবো? কোরআন। এই কোরআনটা আপনারা তেলাওয়াত করবেন। কি করবেন? তেলাওয়াত। তাহলে আমি শুরুতে বললাম, সময় শেষ, শুরুতে বললাম প্রত্যেকটা হরফে কত নেকি? 10 নেকি। কয় নেকি? 10 নেকি। যদি বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়েছেন, এটার ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 19টা অক্ষর। যদি আপনি এই বিসমিল্লাহ পড়েন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামার ভিতরে 100টা 90 সওয়াব দান করেন। সওয়াব আছে কি নেই? এরপরে সুসংবাদ আপনারা শোনেন,
আল্লাহ বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার বান্দা, এই ইউকালু লিসাহিবিল কুরআন, কে কুরআন পড়েছো? হে সাহেবে কুরআন। আল্লাহ ডাকে, বান্দা হাজির হবে, আল্লাহ আমি পড়েছি। এবার আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আজকে তুমি কোরআনটা পড়ো আর তোমার জান্নাতের সীমানা নির্ধারণ করো। সুবহানাল্লাহ। যত পড়বেন তত নিয়ামত আছে কি নাই? সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের আপনার 14 নম্বর আয়াতে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ো তোমার কিতাব। পড়ো কি? তোমার কিতাব। আজ তুমি তোমার হিসাবের জন্য, হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে আপনার হিসাব নিকাশের জন্য আপনি বুঝে নেবেন। কে বুঝে নেবেন? আপনি পড়বেন, সব আছে কি নাই। আচ্ছা, এই কোরআনটা পড়তে চান কারা কারা রাজি? কোরআনটা পড়তে চান, আপনি পড়বেন না? আপনি পড়বেন না? আপনি পড়বেন না? আল্লাহ কবুল করে। আমিন। পড়তে চান আপনারা ইনশাআল্লাহ? তো আল্লাহ কবুল করে। আমিন। এই কোরআনটা পড়ার জন্য আমাদেরকে মেহনত করতে হবে। কি করতে হবে? প্রথম আয়াত আমরা পেশ করলাম আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। সালাতের সাথে সাথে কি করা? ফজরের পরে কোরআন তেলাওয়াত করা। কোন সময়? কারণ ফজরের পরে কোরআন তেলাওয়াতের বরকত রয়েছে। কোরআন পড়লে লাভ কি? আল্লাহ বলবে পড়ো তোমার কিতাব, আজ তুমি তোমার হিসাব নিজেই কি করে নাও। তাহলে অপশন কটা পেলাম? দুইটা। কোরআন পড়লে হাদিসে বলা হচ্ছে ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ ডেকে বলবেন যারা কোরআন পড়েছো তারা কোথায়? এবার বান্দা হাজির হবে, তোমার জান্নাতের সীমানা কি? প্রতি আয়াত পড়বেন আর আপনি জান্নাতে উঠতে থাকবেন। আমিন। আল্লাহ তুমি আমার বাবাদেরকে কবুল করো। আমিন। আমার ভাইদেরকে কবুল করো। আমিন। এই জন্য আপনাদেরকে বলছি, ছোট আর বড়, ছোট শরম লাগে, সরু সরে ক খ এডি পড়লে শরম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ও আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে অন্যকে। কোন জজ, কোন ব্যারিস্টার, কোন এমপি, কোন মন্ত্রী, কোন উকিল কারো কথা বলছেন? কারো কথা বলছেন? কার কথা বলছেন? যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, দ্বীনি ইলম তালাব করা প্রত্যেক মুসলমান নর নারী সবার উপরে কি? ফরজ। রাসূল বলেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে শিখার জন্য কিছু পথ হেঁটে এসে বসে যাবে, বসে যাওয়ার পরে সে আল্লাহর দ্বীনকে খুঁজবে, তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দিবে। তাহলে আমরা কোরআন শিখতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমিন। অন্তর থেকে বলছেন তো ইনশাআল্লাহ? দিল থেকে বলছেন তো? বলছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। আমিন। এবার আমাদের মাদ্রাসায় দুইজন হাফেজ। কয়জন হাফেজ? দুইজন হাফেজ। একজনকে খাস করা হয়েছে শুধু হিফজ বিভাগের জন্য, ওনার অন্য সাইডে টানাটানি নাই, ওনাকে শুধু খাস করা হয়েছে শুধু হিফজ বিভাগ। আর আমরা আরেকজন হাফেজ সাহেবকে রাখছি ফজরের পর থেকে নিয়ে নুরানির যে পড়াটা সারাদিন, ওনাকে বলছে আপনি সার্বক্ষণিক কি করবেন? মেহনত করবেন। আপনাদের টাকা পয়সা দেওয়া লাগবে না, টাকা আসবে কই থেকে? কই থেকে? উপর থেকে। আপনারা মেহনত করতে পারবেন? এবার কথা কেনা পারবেন? টাকা আসবে কই থেকে? দেওয়ার মালিককে, মেহনতের মালিককে। শরীরের নাম মহাশয়, যাহা সহায়
তাহাই সহায়। বলেন শরীরের নাম যাহা সহায়। হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত চাইলে আল্লাহ হেদায়েত দেয়। কোরআন পড়তে চাইলে পড়তে পারবেন, না চাইলে আপনাকে হেদায়েত। আপনি কিন্তু আমি শুরু থেকে শুধু হেদায়েতের কথা বলতেছি, হুদাল লিল মুত্তাকিন নিয়ে শুধু কথা বলছি দুই জুমা ধরে। হুদাল লিল মুত্তাকিন নিয়ে শুধু কথা বলতেছি। তাহলে আপনি যদি কোরআন পড়তে চান, আল্লাহ আপনাকে ইলমে লুদুনি দান করবে। ইলমে লুদুনি আল্লাহ আপনাকে সহজ করে দিবে। এই জন্য আমরা ফজরের সালাতের পরে, কিসের পরে? ফজরের সালাতের পরে মাইকে এলান হবে আল্লাহর কালামের ব্যাপারে। কার ব্যাপারে? আল্লাহর কালামের ব্যাপারে। আসুন আপনারা যারা মক্তবে পড়বেন তারা সবাই অতি দ্রুত চলে আসবেন। বেশি টাইম আপনারা নেবেন না, সর্বোচ্চ টাইম 20 মিনিট। কত মিনিট? অনেক সময় বেশি বললে মন খারাপ লাগে, এতক্ষণ বসে থাকা যায় না। তাহলে শরীরের নাম মহাশয়, যাহা সহায়। তাহলে আপনারা কি মক্তবটা পড়বেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? এইবার হাত তোলেন, আল্লাহ কবুল করুন। না মান আপনি কষ্ট আনতেছেন, সব আমাদের উপকারের জন্য। আমরা আল্লাহ যেন এর বিনিময়ে আমাদের কবরের আযাবগুলোকে আসান করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস দান করে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এর বিনিময়ে দুনিয়ার যত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়, আমিন। তাহলে আপনার ছেলে, আপনার মেয়ে যাদেরকে আনার উপযুক্ত, বালেগ নয়, নাবালেগ, যদি মেয়ে হয় কি নাবালেগ, এবং ছেলে বালেগ, কোনো সমস্যা নাই। আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি, আপনার নাতি, আপনার নাতিন যারা আছে সবাই আগামীকাল ফজর থেকে এখানে এলান করা হবে। কি করা হবে? এলান করা হবে। আপনারা ফজরের পর এখানে চলে আসবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার বাবাদেরকে কবুল করা, আমিন। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করা, আমিন। আল্লাহ তুমি মার্কাজকে কবুল করা, আমিন। আল্লাহ এটার জন্য, এই মার্কাজ যেন কোরআনের আলো আলোকিত হয়ে যায়, আল্লাহ সেই তৌফিক দিন আমাদেরকে দান করা, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা যেন কোরআনের মুজিজা শুরু হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করা, আমিন। আমাদের ভিতরে কোরআনের ইলম দান করা, আমিন। তাহলে কায়দা আমরা আপনাদেরকে দিব, আপনাদেরকে কায়দা দিব। আপনারা সবাই কি কায়দা থেকে শুরু করবেন, আস্তে আস্তে পড়বেন। বললাম না, মিঠা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাও, কেদানা কা কুসে মিলকর গোলে গুলজার হতা है। পাহাড় কিন্তু একদিনে হয় নাই, কঙ্কর পড়েছে, মাটি পড়তে 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 কি হয়েছে? পাহাড় হয়েছে। হঠাৎ করে আপনি কোরআন পড়তে পারবেন না। আজকে আলিফ, কালকে বা, পরে তা, তারপরে সা, তারপরে জিম, তারপরে হা, তারপরে ক, তারপরে দাল, তারপরে জাল, তারপরে র, তারপরে সিন। আস্তে আস্তে আপনি কি করবেন? পড়বেন। আল্লাহ দেখবেন আপনার ভিতরে কোরআনের একটা স্বাদ তুলে দিবে। তখন বুঝবেন যে হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতের তাফসীরের স্বাদ আজকে আমি পেয়েছি। আল্লাহ কবুল করে, আমিন। আমাদের আঙ্কেলের ওয়াইফ খুব অসুস্থ, আমরা তার জন্য শেফায়ে কুল্লিয়া আজলা আল্লাহ যেন দান করে, আমরা সেই দোয়া করি, আমিন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ দান করে, আমিন। মানসিক পেরেশানি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে দূর করে দেয়, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে বারাকা দিয়ে ভরপুর করে দেয়, আমিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপরে ওয়াতল কায়েম দায়েম রাখে, আমিন। আল্লাহ আমাদের কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।